বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হামলার অভিযোগ রোগীদের আত্মীয়দের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন এক সিভিক ও নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন। এদিন দুপুর 2টোর পর বেশ কয়েকজন রোগীর আত্মীয় টিকিট সংগ্রহ করে উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছিলেন। নির্দিষ্ট সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষোভ উগরে দেন। প্রথমে বচসা ও পরবর্তীতে নিরাপত্তা রক্ষী ও সিভিক ভলান্টিয়ারদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, মূলত হয়েছিলটা কি সেখানে, আরেকবার বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো কৃষা, তোমাকে বলি, সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোর একটা নির্দিষ্ট টাইম রয়েছে আউটডোরে, এবং এমার্জেন্সিটা সবসময় সব হসপিটালেই খোলা থাকে। তবে আউটডোরটা একটা নির্দিষ্ট টাইম, যেখানে বারুইপুর এই সুপার স্পেশালিটি হসপিটালে একটা নির্দিষ্ট টাইম ছিল, বেলা 2টোর পরে কোনো আউটডোরে রুগী দেখানো হবে না। যেখানে রুগী দেখাতে হলে তাদের পুনরায় এমার্জেন্সিতে যেতে হবে। কিন্তু ওই সময় দেখা যায় বেশ কয়েকজন ছেলে তারা আসে ঠিক 2টো টাইম ওভার তারপরে টিকিট চায়, কিন্তু সেখানে টিকিট তো হবে না, তাদেরকে এমার্জেন্সি যাবার কথা বলে। ওখানে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে এবং দায়িত্বে ছিল এক সিভিক ভলান্টিয়ার, কিন্তু তারা শুনতে রাজি নয়। তাদের কেন হসপিটালে আউটডোর বন্ধ হবে, হসপিটালে সবসময় পরিষেবা দিতে হবে, এই নিয়ে সেবিক এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের বচসা শুরু হয় বলে জানা গিয়েছে। তবে সেবিক এবং নিরাপত্তা কর্মী জানিয়েছে তাদের টিকিট দেওয়া হয়নি বলে তাদের উপর আক্রমণ করে ও রুগীর আত্মীয়রা এবং তাদেরকে মারধর করে। উল্টো দিকে পাল্টা অভিযোগ শুরু করা হয়েছে, তারা যখন রুগী নিয়ে যান এবং রুগী দেখাতে চান, টিকিট চান, তখন নিরাপত্তা রক্ষী সিভিক ভলান্টিয়ার তাদের উপরে দুর্ব্যবহার করছে, ঠেলে বার করে দিয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। তবে ইতিমধ্যে সেখানে তুমি জেনে থাকবে বেশ কয়েকজন আটক করা হয়েছিল, তবে কাউকে অ্যারেস্ট দেখানো হয়নি, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, মুজলেখা লিখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস তোমাকে বলে রাখি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বারুইপুর সহ বিভিন্ন এলাকার হসপিটাল, যেখানে মানুষজন প্রচন্ড পরিমাণে দুস্থ দরিদ্র অসহায় মানুষের বসবাস রয়েছে, তারা চায় একটু পরিষেবা পাক, কিন্তু পরিষেবা নিতে গিয়ে দেখা যাচ্ছে এই রকম ঘটনা ঘটছে। আর অন্য দিকে দেখা যাচ্ছে রুগীর আত্মীয়দের কাছে বারবার হেনস্থা হচ্ছে বিভিন্ন সিভিক ভলান্টিয়ার থেকে ডাক্তার। তবে ডাক্তার এই বিষয়ে কথা বলেছেন, তিনি সবে ঘটনাটা শুনেছেন। তবে হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটলো, তার কাছে ডাক্তারকে জানানো হলো না, এটা কিন্তু একটা কোনো পক্ষই মেনে নিতে পারছে না। ঋষা, একেবারে গোপাল, তবে এই যে বচসার সঙ্গে জড়ালো, তাতে মানে কোনো রকমের কোনো আহত বা নিহত এ ধরনের কিছু সম্ভাবনা? দেখো, উভয় পক্ষ দাবি করছে, যেটা আমরাও ছবির মধ্যে দেখতে পেয়েছি, এক সিভিক ভলান্টিয়ার তার জামাটা ছেঁড়া হয়েছে এবং নিরাপত্তা রক্ষীর হাতে লেগেছে। উল্টো দিকে আমরা দেখেছি রুগীর আত্মীয় যারা ছিল, একজন মহিলা সহ আরো অপর একজন, তারাও কিন্তু তাদেরও চোট লেগেছে। উভয় পক্ষে 4জনই আহত হয়েছে। তবে 4জনই প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির মীমাংসা করা হয়েছে, সুপার থেকে এই মীমাংসাটা করেছে বলে খবর। তো যে সিভিক ভলান্টিয়ার এবং নিরাপত্তা রক্ষী এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তারা কি বলছে? তারা কি এই অভিযোগ স্বীকার করেছেন? না, সিভিক ভলান্টিয়ার নিরাপত্তা কি তারা কিন্তু একবারও স্বীকার করেনি। তারা পরিষ্কারই বলেছেন যে যারা রুগীর আত্মীয় এসেছিল, টিকিট দেওয়া হয়নি বলে তারা কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের জামার কাপড় ছিঁড়েছে, তাদের মারধর করেছে। কিন্তু পাল্টা তারা বলেছে এরা টিকিট দেয়নি, শুধু নয় তাদেরকে বাইরে যেতে ঠেলে বার করে দিয়েছে, তার জন্য এই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে যেটুকু তারা পেয়েছে সেই তদন্তের ভিত্তিতে উভয় পক্ষের কাছ থেকে একটি মুজলেখা লিখিয়ে তাদের ছেড়ে দিয়েছে বলে খবর। দিশা, একেবারে গোপাল, তবে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনাটা তুমি একটু আগে যেমনটা বললে যে দীর্ঘদিনের, যে তাদেরকে এরকম হেনস্থা হতে হচ্ছে, তো এই হিসেবে এই সমস্যার কোনো সুরাহা বা এই ধরনের কোনো আশ্বাস কি দেওয়া হয়েছে? দেখো, রাজ্যের এটা নিয়ম, হসপিটাল সমস্ত মানুষের জন্য দিন রাত সমস্ত সময় খোলা থাকবে। কিন্তু এটা যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল, বারুইপুরের মতো জায়গায় যেখানে বিভিন্ন জায়গার মানুষজন আসে, প্রায় করে বলতে পারি তবে 5টা বিধানসভার মানুষজন সুস্থ পরিষেবা পাওয়ার জন্য, ভালো পরিষেবা পাওয়ার জন্য বারুইপুরে যায়। তবে সেই হসপিটালে কেন 2টোর মধ্যে আউটডোরটা বন্ধ করা হয়, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ মানুষ সবসময় তো আর এমার্জেন্সিতে যেতে পারে না, মানুষের যে কোনো রোগ, পেটের ব্যথা, অন্যরকম রোগ হতেই পারে, তারা সেখানে তো আর এমার্জেন্সি গিয়ে দেখাবার সুযোগ সুবিধা পায় না। আর এমার্জেন্সিতে সবসময় ডাক্তারবাবুরাও থাকে না। কিন্তু এই আউটডোর ব্যাপারটা আর ইনডোর ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু একটা বিরাট ডিবেট রয়েছে। সেই ডিবেট নিয়ে তোমাকে বলতে পারি, আউটডোরটা যদি সবসময় মানুষের জন্য খোলা থাকতো তাহলে কিন্তু মানুষ পরিষেবাটা পেত। এই পরিষেবা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে সুপার চিন্তা করবে বলে বলেছেন। তবে সেইটা দেখার এখন আগামী দিনে কি হবে, কথার কথা না প্রকৃত তার কোনো ব্যবস্থা নেয় সুপার। দিশা, একেবারে ধন্যবাদ গোপাল।
এদিকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হামলার অভিযোগ রোগীদের আত্মীয়দের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন এক সিভিক ও নিরাপত্তারক্ষী সহ বেশ কয়েকজন। এদিন দুপুর 2টোর পর বেশ কয়েকজন রোগীর আত্মীয় টিকিট সংগ্রহ করার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছিলেন। নির্দিষ্ট সময়ে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষোভ উগরে দেন। প্রথমে বচসা ও পরবর্তীতে নিরাপত্তারক্ষী ও সিভিক ভলান্টিয়ারদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় 4 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। পাল্টা রোগীর আত্মীয়দের অভিযোগ, তাদের উপরে হামলা চালায় নিরাপত্তারক্ষীরা। ঘটনায় 2 জন মহিলা আহত হন। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আটক করেছে। আমাদের আউটডোর কমপ্লেক্স এসএসএস বিল্ডিং এর যে আউটডোর কমপ্লেক্স, সেখানে কিছু লোক কিছু গালিগালাজ করছিলেন কিছু পুলিশের উদ্দেশ্যে, যারা আমাদের সিকিউরিটি গার্ড রয়েছেন তাদের উদ্দেশ্যে। আমাদের 2 জন লেডি সিকিউরিটিও ছিলেন, তো তাদের প্রতিও কিছু কটূক্তি করেছিলেন। তো তারপরে মানে ব্যাপারটা শুধুমাত্র কথা কাটাকাটিতে থামে না, কথাটা বোধ হয় একটু হাতাহাতির দিকেও যায়। তো এবং আমাদের হসপিটালের যে সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার, সেটার উপরেও ওনারা আঘাতের চেষ্টা করছিলেন। তো আমাদের যারা সিকিউরিটি গার্ডস রয়েছেন, তো তারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেন, পুলিশ নিয়ে গিয়েছেন। তো আমাদের কয়েকজন একটু আঘাতও পেয়েছেন, তো তাদেরকে আমরা আমাদের জেনারেল এমার্জেন্সিতে ফার্স্ট এড দিয়েছি। তো তারা ওষুধপত্র পাচ্ছে, সিরিয়াস কিছু না, তারা ঠিক হয়ে যাবে ওষুধ পেয়ে। 2টোর সময় টিকিট কাউন্টার বন্ধ হয়েছিল। তো হওয়ার পরে লোকরা যখন টিকিটের জন্য ভাঙচুর করছিল, খিস্তাখিস্তি গালাগালি করছিল, তো বারণ করতে ওরা রীতিমতো উল্টোপাল্টা কথাবার্তা নানা রকম বলে, আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে হাত তোলে বার করে। তো শুনছিল না ওরা কথা। আমরা বলছিলাম চলে আসার জন্য, এখানে এসে কথা বলার জন্য সুপারের সাথে, তো ওরা সেটাও শুনতে চাইছিল না। লাস্টে 2 জন এত অত্যাচার করে, আমাদের একজন এত ছেলে সে উল্টোপাল্টা কথা বলছিল, তাকে ভেতরে নিয়ে আসে কথা বলার জন্য, নিয়ে আসার জন্য সে আসতে চাইছিল না। লাস্টে যে মহিলারা ছিল তারা আমাদের সমস্ত জামাকাপড় ছিঁড়ে দেয়, গলার চেন ছিল, আঁচড় দেয়, গলা টিপে ধরে।